বন্ধুরা, দইয়ের মধ্যে যে 1 চামচ ঘি দিয়ে যে এত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস হবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে একটা বড় বল নিয়েছি। এই বলের মধ্যে আমি হাফ চামচ দই আমি ঢেলে দিচ্ছি। তো এই দইয়ের মধ্যে নিয়ে নেব আমি 1 চামচ পরিমাণের ঘি। তো এখানে আমি বড় চামচের 1 চামচ, এখানে 2 চামচ হবে। তো 2 চামচ ঘি নিয়েছি আমি এর মধ্যে। আর এখন করব কি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিব ছোট চামচে 2 চামচ চিনি, আর দিয়ে দিব এখানে ছোট চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, আর হাফ চামচ দিব এখানে বেকিং পাউডার। তো এখন করব কি, ভালো করে মিক্স করে নেব, মানে বেশ কিছু টাইম এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো দইয়ের মধ্যে ঘি দিয়ে এত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়, তোমরা কিন্তু বিশ্বাসই হবে না এই রেসিপিটা না দেখলে। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আমি আটা। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো, আমি এখানে আটা দিয়েছি। আটাটা ভীষণ হেলদি, আমাদের শরীরের জন্য অনেকটাই স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে আমি 1 কাপ আটা দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নেব এই দইয়ের ব্যাটারের সাথে কিন্তু বন্ধুরা। তো এই মিশ্রণটাকে একটু টাইম নিয়ে মিক্স করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, রুটি পরোটা তো অনেক খেয়েছো বন্ধুরা, এই রেসিপিটা অন্তত একদিন করে খাও, ভীষণ টেস্টি। তো এখন করব কি, এর মধ্যে আমি দেখো দিয়ে দিব ওই মোটামুটি হাফ কাপের মতো দুধটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি চামচটা দিয়ে। এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে বন্ধুরা। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো লাইক করতে ভুলবে না। এখানে দেখো আমি চামচের থেকে কেচে নিয়ে নিলাম। এখন করব কি, হাতের মধ্যে একটু সামান্য হাতটা ধুয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো ব্যাটারটা তোমরা হয়তো দেখছোই, ডোটা এখানে কিন্তু ওই মানে একটু আঠালো ভাব হয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপির জন্য এই মানে ডোটা কিন্তু একটু আঠালো ভাব রাখতে হবে, একদম টাইট রাখলে চলবে না। তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। তো বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই রেসিপিটা। তোমরা কিন্তু এটা ব্রেকফাস্ট বা টিফিন, স্কুল অফিস টিফিন যে কোনো টাইমে কিন্তু করে খেতে পারো, ভীষণ টেস্টি। তো এখানে কিন্তু দইটা ব্যবহার করেছি, কিন্তু একদম টক নিতে যাবেন না। তো এখানে দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে, আর এখন কিন্তু আমার হাতে লেগেও যাচ্ছে না। তো এখন আমি করব কি, এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ভালো করে আমি সুন্দর করে মিক্স করে মানে হাতের মধ্যে নিয়ে একটু চেপে গোল করে আমি এটাকে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো অল্প টাইমের জন্য। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। আর আমি ঘরে থাকা সাধারণ সামান্য উপকরণ দিয়ে কিন্তু রেসিপি দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ঘুরে আসতে পারো। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু হাতে সুন্দর করে চেপে মেখে নিচ্ছি সুন্দর করে। আর এখন আমি লেচি কেটে নেব। তো এখানে আমি 4টে লেচি কেটেছি, একটু বড় সাইজ করে লেচিগুলো কেটেছি। তো এখন আমি করব কি, লেচিগুলো আমার করা হয়ে গেছে। এখন একটা বেলনি নিয়ে নিব, আর বেলনির মধ্যে রেখে
একটু আটা ছড়িয়ে আমি একটু বেলে নেব। তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো। তো আটা দিয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। তো প্রথমে সুন্দর করে বেলে নেব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কীভাবে আমি তৈরি করেছি। তো ডোটা কিন্তু ফুলে গেছে বন্ধুরা, অল্পটা আমি রেস্টে রেখেছিলাম। তো এখন আমি করব কি, দেখো এখানে কিন্তু আমার বেলা হয়ে গেছে। বেশ বড় করে আমি বেলে নিয়েছি। তো এখন আমি করব কি, নিয়ে নেব একটা চাকু, আর চাকু দিয়ে আমি এইভাবে কাট করে নেব। তো এখানে আমি প্রথমে 4 ভাগে কেটেছি, আর তারপরে আমি আরও 4 ভাগ করলাম, মানে মোট এখানে 8টা কাট কেটেছি কিন্তু বন্ধুরা। তো 8টা কাট কাটলে কী হবে, লেয়ারগুলো খুব সুন্দর পড়বে আর অনেকগুলোই লেয়ার পড়বে। তো এইভাবে আমি 4টা কাট করে নিয়েছি, আর উপর দিয়ে করব কি, একটু তেল ব্রাশ করে নেব। তো তেল ব্রাশ করলে কি হবে, একটা একটা লেয়ার বোঝা যাবে। তো এখন আমি দেখো এইভাবে ভাঁজ করে নেব, একটার উপর একটা করে এইভাবে ভাঁজ করে নেব। তো এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। একইভাবে সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব। তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি, সুবিধা হবে। একইভাবে বেলে নেব। তো একইভাবে বেলে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিতে পারো বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো একইভাবে আমি চাকু নিয়ে এভাবে কাট করে নেব। ভীষণই ইজি বন্ধুরা, যে কোনো যে কেউ কিন্তু একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে, এতটাই সোজা। আর খেতে কিন্তু একদম বলাই যাবে না, এতটাই দুর্দান্ত হয়। একদিন খেলে কিন্তু মনে হবে রোজ করে খাই, এতটাই সুস্বাদু। তো একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, আর এইভাবে মুড়ে মুড়ে নিব, ফোল্ড করে নিব। তো সবগুলো বেলে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এদিকে দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন বেলে নেব। তো এদিকে দেখো সবগুলো বেলাও হয়ে গেছে। তো ক্লিপটা আমার উঠানো হয়নি, ভুলে ডিলিট করে দিয়েছি। তো এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটা রুটি আমি এর মধ্যে দিয়ে দিব।
তো কিছুক্ষণ আমি শুধু শুধু সেঁকে নেব, মানে প্রথমেই কিন্তু তেল বাটার কিছুই দিতে যাবেন না বন্ধুরা। তো শুকনো খোলায় এভাবে একটু সেঁকে নেব, তাহলে কিন্তু তেল বাটার কিন্তু কম লাগবে বন্ধুরা। তো যখন দু সাইড অল্প অল্প সেঁকা হয়ে যাবে, মানে অল্প অল্প হবে, তারপরে আমি একটু বাটার ব্রাশ করে দেব। তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়ে তৈরি করতে পারো, আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে দেব। ভীষণ মজার এই রেসিপিটা বন্ধুরা, অবশ্যই করে খাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। একদম সকালের ব্রেকফাস্ট বলো বা যে কোনো টাইমে কিন্তু তৈরি করে খেতে পারো এইভাবে। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এই গরমে কিন্তু তেল মশলা কম খাওয়াটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আর প্রচুর পরিমাণে জল খেতে হয় বন্ধুরা এই গরমে, কিন্তু না হলে ডিহাইড্রেট হয়ে যাবে। তো এখানে দেখো একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি, সরি তেল না, এটা বাটার আমি একটু মেল্ট করে নিয়েছিলাম, বাটার দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তেল দিয়েই করতে পারো কিন্তু বন্ধুরা। তো আমি একটু বাটার দিয়ে করেছি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো এইভাবে করে এক এক করে সবগুলোই আমি দই পরোটাগুলো রেডি করে নেব। তো লেয়ারযুক্ত এখানে দই পরোটাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। তো দেখো এখানে ফুলে ফুলে মানে বোঝা যাচ্ছে কিন্তু ফুলছে, কিন্তু ক্যামেরা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো চলো সার্ভ করে নিই। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এক এক করে সবগুলো সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের লেয়ারযুক্ত দই পরোটা বন্ধুরা, অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। আর কোনো অংশে ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমি এখানে আলুর একটা সবজি দিয়ে আমি সার্ভ করেছি। তো একটু তোমাদেরকে দেখাচ্ছি কতটা লেয়ার হয়েছে, মানে এতটাই লেয়ার হয়েছে না, তোমরা কিন্তু অন্তত এই একদিন খাবে। আর এই দেখো কতগুলো লেয়ার, একদম এতটাই সফট, মুখে দেওয়া মাত্রই মিলে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো টাটা, সবাই ভালো থেকো।